আরফান নিশোর আপকামিং সিনেমা দাগি ট্রেলার কিন্তু চলে এসছে। তো এই সিনেমার টিজার যখন আসে আমার সেই নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি। রিসেন্টলি তারা একটা টাইটেল ট্র্যাক রিলিজ করে, যেটা নিয়ে আমি ভাবছিলাম যে ভিডিও বানাবো, কিন্তু ততক্ষণে দেখি যে ট্রেলার চলে এসছে। তাই ভাবলাম আগে ট্রেলারটা নিয়ে ভিডিও বানানো যাক, তারপর দেখা যাবে টাইটেল ট্র্যাক নিয়ে কথা বলা যাবে। তো এই সিনেমার লিডে আমরা দেখতে চলেছি আরফান নিশোকে, আর সাথে থাকবে তমা মির্জা। তো আগে দেখে নেওয়া যাক ট্রেলারে কী কী আছে। টিজারটা আমি যখন দেখেছিলাম আমার একটা ঠিকঠাক টিজার লেগেছিলো, খুব বিশাল যে ভালো লেগেছিলো তা বলবো না, ওকে ওকে একটা টিজার ছিল। তো এটাই দেখার যে ট্রেলারে কী কী নতুন জিনিস আছে। তো আগে দেখে নিই, তারপর বাকি কথা পরে হবে। এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। আচ্ছা, কাউকে মার্ডার করেছে? এই 17টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমার মাফ করে দেয়। হঠাৎ সাইডা দিল যে আব্বা আমি পালে আসিনি, সত্যি আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ছুঁয়ে যা আদরের জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরের উপহার। তুই চলে যা। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें, लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। निशान गद्दारी अमित जिंदगी को माफ करे ना। जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। ডায়লগ, প্রত্যেকটা ডায়লগ সুন্দর। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। তোমাদের চোখে থাকি, সমাজের চোখে থাকি। লাস্টের ডায়লগটা তো দারুণ। আমি যখন এই টিজারটা দেখেছিলাম না, আমার একদম সেরকম কোনো এক্সপেকটেশন ছিল না যে ফিল্মটাকে নিয়ে যে কেমন হবে কী হবে, আমি সেরকম কিছু ভাবিও নি। কিন্তু ট্রেলারটা দেখার পর মনে হচ্ছে এই সিনেমা কিন্তু একটা ভালো সিনেমা হলেও হতে পারে। ট্রেলারটা বেশ সুন্দর, মানে সাজানো একটা ট্রেলার। যেটুকুনি দেখে বোঝা যাচ্ছে যে আরফান নিশো আর কি একটা মার্ডার কেসে জেলে ঢুকেছিল। তো তারপরে সে যখন বেরিয়ে আসছে জেল থেকে, তো তাকে যেটা হয় আর কি, আমাদের সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সে জেলে যখন ছিল সে একটা ডায়লগ তার শোনা যাচ্ছে যে 14 বছরে যা মানে একটা জিনিসই সে চেয়েছে আর কি, তাকে যেন সবাই ক্ষমা করে দেয়। কিন্তু বেরিয়ে আসার পর পুরোটাই তার উল্টো হচ্ছে আর কি, যে সে যা ভেবেছে তার উল্টো হচ্ছে, যে তাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না। সে তার বাড়িতে যাচ্ছে, বাড়ির লোকেরা বলছে যে এত তাড়াতাড়ি কী করে তুমি ছাড়া পেয়ে গেলে, মানে জেল থেকে তো ছাড়া পেয়েছো কিন্তু সমাজ তোমায়, মানে সমাজের কাছ থেকে এখনও তোমার ঠোকা খাওয়ার কি এখনও বাকি আছে। তো ইভেন জেলে যাওয়ার আগে যে মেয়ের সাথে, যে মেয়েটা মানে তমা মির্জা আর কি, তার সাথে যে সম্পর্ক ছিল, বেরোবার পর দেখছি তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। তো সেটা গিয়ে কোথাও সে মেনে নিতে পারছে না যে কী করে তার বিয়ে হয়ে গেল। সে তো তার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল আর কি, এরকম যে সে যে ক্রাইম করেছে তার সাজা সে মানে কাটিয়ে সে নতুন করে আবার বাঁচার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি তার কোনোভাবেই আর কি সাথ দিচ্ছে না। মাঝখানে আর একটি মেয়েকেও দেখা গেল, যার সাথে হয়তো পরে নতুন করে কোনো সম্পর্ক হলেও হতে পারে, কিন্তু তার সাথে সম্পর্কটা আদৌ মানে সাকসেসফুল হবে নাকি সেটাই হচ্ছে দেখার। এই ফিল্মের ভিলেন তারই কাউকে হয়তো এই নিশো হয়তো মার্ডার করেছিল, যার জন্য সে জেলে গেছিলো। তো বেরোবার পর সেই ভিলেন তাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে আর কি ডাকছে যে তুই এলে একাই আয়,
মানে বদলা আর কি নিতে চায়। সে যাকে মেরেছিল সে হয়তো সেই ভিলেনের কেউ কাছের কেউ হবে, তো তার খুনের বদলা এবার নিশোকে মেরে সে নিতে চাইছে। তো বেসিক্যালি এটা একটা রেভেঞ্জ ড্রামা টাইপের হতে চলেছে। আর মাঝখানে 2 লাইন যে গানটা শোনা গেল যে ছুঁয়ে যাক বলে, পুরো লাইনটা তো আমার মনে নেই, যাই হোক, তো গানটা শুনতে কিন্তু বেশ ভাল লাগলো। যদি পরে গানটা সেপারেট ভিডিও যদি মানে শুধু গানটা আর কি রিলিজ করে, তখন আমি চেষ্টা করবো এটার রিয়াকশান ভিডিও আনার। ওভারঅল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটা গিয়ে চেক আউট করতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।